নামের বাবুল মমিন সে হতো জগৎ রবে ভুবে এসো গো দয়াল নবীর সেবিব তোমার আয়া রে হতো জগৎ রবে ভুবে এসো গো দয়াল নবীর সেবিব তোমার দয়াল আখেরেতে পার হইবেন আল্লাহ রাসূলের কলমা শুনে এসো গো দয়াল নবীর সেবিব তোমার ওই আখেরেতে পার হইবেন আল্লাহ নবীজির কলমা শুনে এসো গো দয়াল নবীর সেবিব তোমার ওগো হযরত আলীকে নবী জগতের খেলাফত দিল দয়াল চারিজন খালি পায় আমার ও হযরত নবীজির হইল এসো গো দয়াল নবীর সেবিব তোমার হযরত আবু বকর উমর সিদ্দিক ও হযরত আলী আর ওসমান এসো গো দয়াল নবীর সেবিব তোমার আমি মন দিয়ে গাহিব দয়াল তিনাদের মক্কাতে মুকাম এসো গো দয়াল নবীর সেবিব তোমার ও চারি পীরের দুটি পীর ও হযরত হাসান আর হোসেন এসো গো দয়াল নবীর সেবিব তোমার ও গই উত্তরেতে ভদ্রওয়াজা পীরের মন দক্ষিণে মন্দির এসো গো দয়াল নবীর সেবিব তোমার ও গই উত্তরেতে ভদ্রওয়াজা পীরের মন দেখতে লাগে ভালো এসো গো দয়াল নবীর সেবিব তোমার ও গো মাদারি মৌলানা রওজা পীর আমার করিয়াছে আলো আলো এসো গো দয়াল নবীর সেবিব তোমার ও গো সে বিমত মাই দয়াল ভজিব তোমায় ওরে সেবিব তোমায় দয়াল ভজিব তোমার দয়াল দয়াল আর সাগে বামু খাবে বন্দি মৌলাজি শোনেন মেরা বাণী দয়াল নবীর সেবিব তোমার আমি কষ্টে করে বন্দিলাম নামে মাসাদুল্লাহ গ্রামানি দয়াল নবীর সেবিব তোমার আমি পাত চাবি বন্দিলাম দয়াল দাদা মোহু মুসাই দয়াল নবীর সেবিব দয়াল শিউরিতে বন্দিলাম গো নামে মোর গাজা লস্কর পীর দয়াল নবীর সেবিব ওরে বর্ধমানে ধর্মটিনার রেখেছেন গৌরতে শির আমি পান্ডুয়াতে বন্দিলাম কালে কা সাহাবীর ও গো জাহার সিন্নি করলেন কবুল দরিয়ার হাঙ্গর কুমির দয়াল মাঠের মধ্যে বন্দিলাম গো নামে আমার হাঁটু দাওয়ান্তির ও গো হিন্দু আর মুসলমানের সন্দেশতার করে দেয় হাজির আমি বর্ধমান শহরে বন্দি দয়াল কপির বাহারাম এসো গো দয়াল নবীর সেবিব তোমার দয়াল রাই গ্রামে বন্দিলাম আমার শাহাবুরাতার এসো গো দয়াল নবীর সেবিব তোমার আমি আজমির শরীফে বন্দি হাজাবির মাইনুদ্দিন হাসান দয়াল বাগেরহাটে বন্দিলাম ও রবির কাদের জিলানী দয়াল নবীর সেবিব তোমার মদিনারও নামের গুণে ওই আগুন হয়ে যায় রে পানি দয়াল নবীর সেবিব তোমার আর অলি কুলে শিরোমণি
বন্দিলাম নামে 18 বাউলি পীর এসো গো দয়ালো পীর সেবিব তোমায় মাস্টার একটু বেশটা দিবেন বেশটা নামে মন্দিরটা সাহাবী এসো গো দয়ালো পীর সেবিব তোমার আমি আতুলাতে বন্দিলাম আয়া রে আদালতের জিন্দাবাদ আমার মুর্শিদ মৌলার পাক কদমে ও গোলাম লুয়ে দিলাম আমি পশ্চিমেতে বন্দিলাম ও যথা মদিনা মুকাম ও গো সেইখান হতে প্রচার হলো এই বিশ্বে কিতাব আর কোরআন ও গো বন্দনা করিতে দয়াল আসবে হবে অনেক ওরে বন্ধনা ছাড়িয়া মোদের ও পাল্লা লাগো দর্শন আমি শিক্ষা গুরু বন্দিলাম আমারও দীক্ষা গুরুর পাই ও গো ঘর গুরু বন্দিলাম আয়া রে ওই আপন আপা মায়ের পাই দয়ালো পীর সেবিব তোমার ও গো আকাশ দেওয়ানের চরণ আয়া রে দয়াল মোর্শেদে দেবতী এসো গো দয়ালো আমি পীর নিশি দিশি জপি দয়াল আয়া রে তোমারে দেখিবার লাগিয়ে এসো গো দয়ালো আর চৌদিকের বন্দনা করিয়া আয়া রে আপনার মন করিলাম স্থির। এসো গো দয়ালো ও গো পীর সর্বশেষে বন্দিলাম দেবতা দান সত্য পীর। আমার আজকের বন্ধনাতে আল্লাহ গজে পিরোয়া রাই হাজারে হাজারে সাল্লাম জানাচ্ছি সেই হযরতের পাই ও দয়ালো পীর আমির ওয়াইরা ভরসা মোর মুর্শিদের পায় আল্লাহ বলো এক মনে গেলে মনের ভাগেও না খায় আল্লাহ বলো এই দয়াল মৌলা কি আসে করো ঘর আল্লাহ বলো কত করে পরে মৌলা ডাকি বারংবার তুমি না করিলে দয়াকে তোরাবে আর রেবতিয়া ঠান্ডা কদিনের কাম একবার কোরআনে দেই মানে মৌলা ঘর যাও গো মা খালা বুবুজি সকাল বেলায় দিবে আমাকে 4টে গরম গরম ধুকি এই বেয়াদব কি গো চিল্লা চিল্লি করো না বাপ মা খালাবু 10 ভাই ঘর চলে যাবে হ্যাঁ আর তুমি কি করবে চাপটা মুখ তুমি কি করবে হা গো মদ গায়েন এই! ওরে মুদ গায়েন নয় বাবা বলো মূল গায়েন বাবা অত ধমকা ধমকি করেন না আমি পিসাবের রোগী ওরে পিসাবের না হারামজাদা পিসারের রুগী হ্যাঁ পিসারের রোগী বিয়া তো বলছে পিসাবের রুগী তাই বলছি বাবা সেই সকাল থেকে লেগিস লিলি রে খেলি রে কা তোর যায় হাঁকবো রে এই বেয়াদব, কি রে হাঁকবো কি রে ওবে ফক ফক করিস না কত শুনতে দে কাজ হবে দরজায় গিয়ে লাগবো রে। হ্যাঁ এগুলো কি করলেন হুজুর এতক্ষণ তুমি বুঝতে পারলে না একদম না না সঙ্গত আমার বলুন তোমাকে জানাই বিশ তোমাকে শোনাই হ্যাঁ সত্য পীরে গান করতে হলে সত্য পীরে গান যারা করে সর্বপ্রথম পীর আউলিয়াদের বন্দনা গান গাইতে হয় তাই বলে যাচ্ছি ভালো এতক্ষণ ধরে পীর আউলিয়া গাউস কুতুব ওলি আল্লাহর নাম স্মরণ করে আমার এই দিলের মধ্যে বসিয়ে নেওয়া হলো শালা কত বড় ভালো মানুষ রে এইখানে এই বুক তোর এসে বলছে আমার দিয়ালে গেতে নিলাম এই কি রে দিয়ালে নয় দেলে এটা বুঝতে পারলে না না ওরে খেপা বলুন আমি আমার পীরের তপস্যা করলাম ও সেইটা বললি হয় যে আমি পীরের নামে চপ করলাম এই কি রে বাপ গুদা বাংলা সব থাকি নাই গুদা বাংলা করে বলেন পীরের নামে আরাধনা করলাম হাই আল্লাহ এখনো বর্ষা লাগে না ইয়ার মধ্যে আরাজ হাতে লেগেছেন তোর বাবার মাথার মা মুন্ডু ওরে হারামজাদা পীরকে ডাকলাম
পীরকে সালাম করলাম, পীরকে শ্রদ্ধা করলাম, পীরকে ভক্তি করলাম। ও নটি টল, তার মানে মানে এতগুলো বুঝতে পারলাম। নটরালিটি কি ভাষা? নটি টল মানে ইঞ্জিরি ভাষা, ইংরেজি নয়, ইংরেজি। ইঞ্জিরি ভাষা। ওগো এই ছেলেগুনা পরে সব ইংরাজি আর ইঞ্জিরি। ও আমাদের আবার পড়তে হয় না, তাহলে আমাদের জমিতে চাষ হয়। এবছর 2 বিঘে ভিয়ে ইঞ্জিরি চাষ করে এলাম। বাবরে বাবরে, আজকের সালনটা ইঞ্জিরিতে ফাটিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, তাই তুমি কি বলতে চাও? আমি বলতে চাই এই কথা, আপনি এই কালো পাড়ার হাতে হাফসি মুরগির মতন এমনি করে লড়াচ্ছেন, ওর নাম কি? এইটা হ্যাঁ ভালো করে শুনে নাও। বলুন। হিন্দু দাদারা বলে চাঁর, আর ইসলাম সমাজে ভাইরা বলে এর নাম হচ্ছে পীরের ঝান্ডা। তাইলে অত ভরে দাও গুন্ডা পাচ্ছাই আন্ডা। এই আন্ডা কি হবে? আন্ডা ভরে দেবে, দিয়ে ওই রফিকের শ্বশুরের ঘরে একটা কুড়ুক মুরগি নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কুড়ুক মুরগিটা 15 তলায় 12টা ডিম ভরে দেবে। দিবে। মুরগিটা দেখবে সেই কুড়ুক মুরগিটা বসে থাকবে আর খসর 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 ও মানে তা দিতে থাকবে। তা দিবে। আর আচ্ছা। সেই ডিমগুনা দূরে পাতলা করে দেবে, বাচ্চা বাই করবে। আচ্ছা, এই গ্রামের মা খালা বোন দেখে দিয়ে যাব, যাবে। ওরা খই দই মানুষ করবে। বেশ বেশ। বছর অন্তে একবার করে গান করতে আইব। এইদিকে চাচার ঘর, এইদিকে চাচির ঘর, মাঝখানে টিপে ধর আল্লাহ আকবার করে দেবে, খেয়ে দিয়ে গাবাই গাবাই ঘর চলে যাব। বাহ, খাবার বেলায় থাবাই থাবাই, পালায় নদীর গাব, আর যখন বলে ধর ধর তখন আমি 7 বগার পার। তুমি এড়িয়ে এড়িয়ে থাকো। হ্যাঁ বাবা দড়ি বর্গ আমার, বলুন। বাজে কথা ছাড়ি, হ্যাঁ রাত হয়ে যাচ্ছে বড্ড ভারী, ভারী। আর 10-এর চরণে সালাম প্রণাম জানিয়ে কি বই পালা শুনবে সেই পালা আরম্ভ করি। বলুন ভাইরা, আজকে কি বই গাইবো? তাহলে আজকে যখন এই যে আমাদের মানসিক গান, বুঝতে পারছেন, হ্যাঁ, বেশি বড় বই ধরেন না, ছোট্ট করে, যাতে করে শেষ হয়। হ্যাঁ এসব যারা 2 রাতের ভাই, 2 রাতের বই ভাই, আর্ধেক হবে। আবার কালকে যদি লাগাও তাহলে হবে, নাহলে আধখানা শুনতে হবে। এসব জেলাকা হুজুর ওই বইটা শোনান, কেননা মানিকের খানিক ভালো। আর নবী কাহিনী যখন ভাইরা শুনতে চাইছে, আর্ধেক শোনান, যদি ওদের মন ভালো লেগে যায়, মারা লোক কি ভাতা তুলছে, এই ভান্ডা তুলছে, ওরা কিছু করে দেবে, বাপরা কিছু করে দেবে, আবার কাল লাগিয়ে দেবে। এসব জেলেকা হবে বাবা। হ্যাঁ নবী কাহিনী আহা গাইলেও লাভ, নবী কাহিনী শুনলেও লাভ। তবে একটা কথা কি জানেন বাবা, ইগো আমরা মূর্খ মানুষ, অজ্ঞানী, আমাদের মধ্যে কোনো জ্ঞান নেই। 10-এর যদি দোয়া হয় তাহলে 2-4 কথা বলা সম্ভব। আব্বা জানরা, চাচা জানরা, ভাই জান, বলি শোনেন, গরুর মাংস যদি 300-400 চর্বিওয়ালা, মুসলমান পাড়াতে তার মর্যাদা আছে, তার সম্মান আছে, মুসলমান মেয়েরা মুখ দেখলে লাভ, কিন্তু ওই মাংসটাই একটা হিন্দু পাড়াতে নিয়ে গেলে বমি করবে, থুপ ফেলবে, নেবে না বেটা। ঠিক যে যেটুকু জেনেছে জেনেছি ওর থেকে সে বাইরে হবে না। বাবা। যদি বাহিরে হবে তাহলে বলুন, আমরা কেউ তো নবী পাকে দেখি নাই, না পাঞ্জাতকে দেখি নাই, দেখি নাই। যাদের নাম শুনলে আমরা চুম্বন করি, ও। সালাম করি, প্রণাম করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। হ্যাঁ গো আর সেই জগতের মানুষ যাদেরকে দেখেছে, যাদের সঙ্গে বসা ওঠা করেছে, করেছি, কিন্তু দেখুন মেনেছে না গো। এমনকি ঢিল মেরে নবী পাকের দন্তকে শহীদ করে দিয়েছে। আহা এ ফাইসালা কেউ করে যেতে পারে নাই, তুমিও পারবে না, আমিও পারবো না। পারবো না। যাই হোক, নবী কাহিনী যতটুকু শুনলেও লাভ, ততটুকু বললেও লাভ। লাভ ও দিনের নবী, আমার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী অনুরারে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী অনুরারে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো থেকে তোমার মজেদা, ভাগ্যবতী হয়ে খাদে যা, জীব জৈবন করিল
মসজিদ বাড়লো, এত মাদ্রাসা বাড়লো, এত আলেম বাড়লো, কিন্তু শিক্ষা বাড়লো না। আয় আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওরে কি বা হবে মাঝির বুলি, আয় আরে ও জেনে শুনে বলো নাই। আল্লাহ নবী নূরের নবী গো। তুমি বলছো মানুষকে সেজদা করা হারাম, মানুষকে সেজদা তোমাকে করতে বলেছে কে? তুমি কোরআন খুলে দেখো, ইউসুফ নবীকে তার 10 ভাই মা এবং আব্বা সেজদা করেছে, এ কথা কোরআনের মধ্যে আছে। তুমি বলছো এটা শিরক, তুমি বলছো এটা শিরক, ও। জেনে বুঝে বলো না। আয় আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো নামে দেই ইয়াকুব নবী, আয় আরে ওই না কিনান শহর হয়। আয় আল্লাহ নবী নূরের নবী গো। আর কিনান বলে একটা শহর, যে শহরে ইয়াকুব নবী বলে একজন বাস করতেন। বাবা ও দরদি ভাই, ইয়াকুব নবীর ঘরে ও কেমন চার বেগম রয়। আল্লাহ নবী নূরের নবী গো, আমার জীবনের। এই, যে জালসায়, যে মিলাদে, যে খুতবাতে, যে মজলিসে নবীর তারিফ নাই, পাঞ্জাতনের তারিফ নাই, সেটা মজলিসই নয়। নাই নাই সালাম কালাম না থাকলে, ও। নবীর প্রশংসা না থাকলে, পাঞ্জাতনের প্রশংসা না থাকলে, সেটা মজলিস পাকে নয়। আয় আল্লাহ নবী নূরের নবী গো। চারজন বিবি নিয়ে ইয়াকুব নবী রাজ্য করছেন। বাবা তিনি একদিকে আল্লাহ নবী নবী এবং জমিনে কেনান শহরের বাদশা। বাবা ও দরদি ভাই, 10 বছর গত হলো, আল্লাহ পাক রাজি হলো, ঘরে 10 বেটা দেয়। আয় আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো 10 বেটা রয়ে নবী আয় আরে শহরে বিচার করছে। আয় আল্লাহ নবী নূরের নবী গো, আপনি করি যে বর্ণনা, 3 সতীনে গর্বে আল্লাহ 10 বেটা দিয়েছে, কিন্তু ছোট বিবির গর্বে কোনো পুত্র কন্যা আল্লাহ দেন নাই, হয় না একটা সন্তান দিল না। নারীর জান, নারীর মন মনে মনে দুঃখ করে, আফসোস করে, ওগো আল্লাহ পাক, একটা পুরুষের ঘর 4 জন আমরা নারী করছি, ওরা 3 নারী মা হতে পারলো, আমি মা হতে পারলাম না, কি ভালো অপরাধ হয়। আয় আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মনে মনে দুঃখে কাঁদে বিবি, আয় আরে আল্লাহ দরবারে আয় আল্লাহ নবী নূরের নবী গো। সালাম গো নবী। মুসা নবী একদিন আল্লাহ পাকের, এটা সবাই জানে জানে যে মুসা নবী দূর পার থেকে আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। হ্যাঁ মুসা নবী একদিন আল্লাহ পাকে বলছে, আল্লাহ পাক, আমি যে সকলকে সৃষ্টি করেছেন, কিন্তু আমার মধ্যে যা আছে আপনার মধ্যে তা নাই। আল্লাহকে বলছে মুসা নবী, বলছে এই মুসা, আমি তোমাকে সৃষ্টি করলাম, তো তোমার মধ্যে কি আছে আমার মধ্যে কি নাই, তার চেয়ে তুমি আমার সাথে বড় হয়ে যাচ্ছ। বলছে হুজুর বলবো তো, বলছে বলো। ও বলছে ওগো আল্লাহ পাক, হ্যাঁ ওগো রহমান ও রহিম, আমার মধ্যে মরণ আছে, তোমার মধ্যে মরণ নাই। আয় আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো আমার মধ্যে আছে মরণ